সন্ধ্যার শহরটা আজ অদ্ভুত নীরব। রাস্তা ভিজে গেছে, বাতাসে ঠান্ডা একটা গন্ধ। ঠিক এমনই এক সন্ধ্যায় প্রথম দেখেছিল জয় অনন্যাকে। একটা মেয়ে যে রাগ করলে ঝড় তুলতে পারে, কিন্তু ভালোবাসলে নিজের সবটুকু দিয়ে আঁকড়ে রাখে কাউকে। আর জয়, সে হলো সেই ছেলেটা যে অনন্যার রাগের আড়ালে সবটুকু ভালোবাসা দেখতে পায় সব সময়। আজ অনেকদিন পর তাদের দেখা হবে, কারণ গত সপ্তাহে দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়েছিল। এতটাই যে অনন্যা বলেছিল, আমাকে আর একদম ফোন করবে না। দরজার উপরে টুং শব্দ। জয় কফি শপে ঢুকতেই টেবিলের পাশে বসে থাকা অনন্যাকে দেখল। হাত দুটো কটিয়ে রেখেছে, চুল একটু ভিজে গেছে, মুখে সেই অভিমান যেটা গলাতে পাহাড় সরানোর মতো সাহস লাগে। তুমি এসেছো, ভালো লাগলো। এসেছি মানে? ডেকেছো যখন আসতে তো হবেই, তাই না? আমি ডাকিনি, শুধু বলেছিলাম চাইলে দেখা করতে পারো। তুমি সবসময় এরকম ঘুরিয়ে কথা বলো কেন? তোমার এই চাইলের অর্থ তো আসতেই হবে, আর না আসলে তো আবার বলবে রেগে গেলে নিজেকে আমি দূরে সরিয়ে রাখি। এই হলো অনন্যা, একটা কথাকে মুহূর্তেই তিনভাবে ব্যাখ্যা করতে পারে। ঠিক আছে, রাগ করেছো জানি, কিন্তু এতদিন ফোন না ধরার কি দরকার ছিল? আচ্ছা, আমি ফোন ধরিনি নাকি তুমি ফোন করনি? কোনটা জয়? আমি তো কল করছিলাম বারবার। মোটেই না, 3বার, মাত্র 3বার। এটাকেই তুমি বারবার বলো? মনে হয় খুব ব্যস্ত ছিলে, তাই না? আমি তো মেসেজও করেছিলাম। হ্যাঁ, দিয়েছিলে তো। টক ওয়েন ফ্রি, এটাই ছিল তোমার মেসেজ। রাগে মানুষ মরছি আর তুমি স্মাইলি পাঠাচ্ছ। আসলে অনন্যা চাই কেউ তাকে থামাক, কেউ বলুক এভাবে রাগ করো না, আমি আছি তো। কিন্তু মুখে সে বলে ঠিক উল্টোটা। আচ্ছা, তুমি এত রাগ করো কেন? কারণ তুমি বুঝতে চাও না, সব সময় তোমার ব্যস্ততা, তোমার কাজ, আমি কোথায় থাকি। তুমি সব সময় আমার প্রথমে। মিথ্যে। কই, সেদিন তো একবারও জিজ্ঞেস করনি আমি কেন কাঁদছিলাম। তুমি কেঁদেছিলে? অবশ্যই, আর সেটা তো তোমার স্পেশাল ট্যালেন্ট, ঝগড়ার পর আমাকে কাঁদিয়ে দেওয়া। এমন কথা শুনলে অনেকেরই মাথা খারাপ হয়ে যেত, কিন্তু জয়ের ধৈর্য আলাদা। আমি কি ইচ্ছে করে তোমাকে কাঁদাই নাকি? তুমি কিছুই বলো না, কাজকর্মে সবটা বোঝাতে চাও। তুমি তো বলেছিলে আমি নাকি সময় দিই না। হ্যাঁ বলেছি, কারণ যখন বলি সময় দাও, তুমি বলো কাজ আছে। যখন বলি রাগ লেগেছে, তুমি বলো পরে কথা বলছি। আর কত, আমি আর কত বলবো জয়? জয়, আমি তোমাকে চাই, তোমার সময় চাই। অনন্যার কথাগুলো যতটা কঠিন শোনায়, তার ভিতরটা ততটাই নরম। একটুখানি নীরবতার মাঝে তুমি কি সত্যি ভাবো যে আমি তোমাকে এড়িয়ে চলি? কখনো কখনো তো তাই মনে হয়। তোমার রাগ আমাকে ভয় দেখায় না, তোমার নীরবতা দেখায়। নীরবতা তো তুমিই দাও জয়। বৃষ্টির শব্দের মতো দুজনের মাঝে নীরবতা নেমে এলো। অনন্যার ভাঙা কণ্ঠ, তুমি জানো না, আমি যখন রাগ করি তার মানে আমি তোমাকে ভীষণভাবে মিস করি। আমি ভাবি না এমন। ভাবো, না হলে সেদিন আমাকে থামালে না কেন? একবারও বলনি থামো, কোথাও যেও না। আমি চাইছিলাম তুমি আমাকে থামাও। এই একটাই কথা হাজার সম্পর্কের ভাঙন তৈরি করে। মুহূর্তেই জয় চুপ হয়ে গেল। একটু পরে সে বলে উঠল, তুমি যখন রাগে গলা তোলো, আমি ভাবি চুপ করে থাকাটাই হয়তো ভালো।
মানে আমি জোরে কথা বলি? হ্যাঁ, একটু বেশি। ঠিক আছে, আমি তো ঝগড়ুটে, সব ঠিক আছে। আরে ধুর বাবা, আমি সেটা বোঝাতে চাইনি। কিন্তু তোমার চোখ বলছে। অনন্যা, তোমাকে আমি হারাতে চাই না। তুমি রাগ করো, চিৎকার করো, আমি সহ্য করব। শুধু আমাকে দূরে সরিয়ে দিও না। আমি চাই তুমি আমাকে বোঝো, একটু আঁকড়ে ধরে বলো আমি আছি। কফি শপের আলো স্নান, বৃষ্টি আরো ঘন হলো। কফি শপের আলো স্নান হয়ে দুজনের মুখের ছায়া আরো তুলে ধরলো। ভালোবাসা কখনো সহজ নয়। তোমার সাথে কথা বলতে গেলেই আমার মনে ভয় লাগে। আমার সঙ্গে কথা বলতে ভয়? হ্যাঁ, কারণ তুমি কখনোই ঠিক মতো শোনো না। সব সময় এখন না, পরে কথা বলি, এই সবই তোমার কাজ। তুমি কি জানো, তুমি ছাড়া আবার প্রথমে কিছুই নেই। তাহলে আমার চোখের জল কেন কোনোদিনও দেখোনি? তুমি যদি এত কষ্ট পাও, বলনি কেন আমাকে? কারণ তুমি শোনোনি, চুপ করিয়ে দিতে। অনন্যার অভিমান জমে পাথর হয়ে আছে। সেদিন আমি তোমাকে ছাড়িনি, বাইরে দাঁড়িয়েছিলাম, কলও করেছিলাম, কিন্তু তুমি ধরোনি। তুমি এসেছিলে? হ্যাঁ, তুমি কাঁদছিলে, আমি শুনছিলাম, ভয় পেয়েছিলাম। আমার কাছে তুমি আরো ভেঙে পড়বে। আমি তো চাইছিলাম তুমি আমাকে ধরো আর বলো চলো বাড়ি যাই। দুজনেই একই জিনিস চাইছিল, কিন্তু কেউ উচ্চারণ করতে পারেনি। আমি কি এতটাই অস্পষ্ট? না, সমস্যা আমার। তোমাকে হারানোর ভয় পাই বলে আমি চুপ হয়ে যাই। আর আমি চুপ থাকলে তুমি ভাবো আমি দূরে চলে যাচ্ছি। আমি রাগ করি কারণ তোমাকে হারাতে ভয় পাই জয়। তোমাকে ছাড়া আমি কিছুই নই। আমি তোমাকে ছাড়া বাঁচব না অনন্যা। আমি খুব ক্লান্ত জয়, তোমার জন্যই কাঁদছি। আমার দিকে তাকাও, আমি কোথাও যাচ্ছি না। তুমি যত রাগ করো, আমি তত তোমাকে আঁকড়ে ধরব। হাতের স্পর্শ দুজনের ভিতরে ঝড়কে থামিয়ে দিল। জয়ের হাত শক্ত হলো অনন্যার হাতের ওপর। বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু ভেতরের বৃষ্টি থেমে যাচ্ছে ধীরে ধীরে। ঝগড়ার ভেতরেই ভালোবাসার আসল রূপ ফুটে উঠল। দুজনেই বুঝল, রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি সবই ভালোবাসার আরেক রূপ। আর আজ দুজনেই অবশেষে একে অপরকে থামিয়ে ধরল। বাইরে ঝড় কমেছে, কিন্তু ভেতরের ঝড় নয়। তার তো আর মেঘ পাথরের নিয়ম মানে না। অনন্যার চোখ এখনো ভেজা, জয়ের হাত তার আঙুলে জড়ানো। তবুও তাদের মাঝের ভাব অনেক কথার মাঝে ছিম ধরা। আজকের কথাগুলো তাদের সম্পর্ককে হয় ভেঙে দেবে, না হয় আরো মজবুত করবে। নীরবতা ভাঙে অনন্যা। জয়, একটা কথা বলবো, কিন্তু প্রতিশ্রুতি দেবে রাগ করবে না। তোমার কথা শুনে যদি রাগ করি, তাহলে তোমাকে ভালোবাসি কিভাবে? সেদিন ঝগড়ার পর আমি শুধু কাঁদিনি, সারা রাত জেগেছিলাম। ভাবছিলাম তুমি সত্যি কি আমাকে নিয়ে ভাবো, নাকি আমি তোমার জীবনের শুধুই একটা অভ্যেস। এটা কি বলছো? হ্যাঁ, মনে হচ্ছিল আমি একাই লড়ছি, তুমি পাশে নেই। আমি তোমাকে নিয়ে ভরসা হারিয়ে ফেলেছিলাম জয়। এই কথার মধ্যে এমন একটা আতঙ্ক লুকিয়েছিল যে কারো হৃদয় ভারী হয়ে যাবে। প্রেমিক মানুষ অভ্যাস হয়ে গেলে তা ভালোবাসার চেয়েও ভয়ঙ্কর। জয় সেটা বুঝল। আমি যদি তোমাকে অভ্যাস ভাবতাম, তাহলে কি প্রতিদিন তোমার রাগের মাঝেও হাসতে পারতাম বলো? এত ভুল বোঝাবুঝির পরেও এতটুকু ছেড়ে যেতে পারতাম? তাহলে কেন আমাকে এতদিন দূরে রেখেছিলে?
তুমি রেগে গেলে আমি ভয় পাই, যেন তোমাকে আরো ব্যথা না দিই, তাই একটু দূরত্ব রাখি। আমি শক্ত হয়ে দাঁড়ালে তুমি ভেঙে পড়বে, এই ভয়টাই পাই। আমাকে ভেঙে পড়তে দিও না জয়। আমাকে ভর দেওয়ার মতো কেউ অন্তত থাকুক। সব সময় শক্ত থাকার ভান করতে করতে আমি ক্লান্ত জয়। একটা মেয়ে যখন বলে আমি ক্লান্ত, তার মানে সে ভেঙে যায়নি। সে শুধু চায় তাকে কেউ ধরে রাখুক। জয় কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখে দুঃখের ছাপ। অনন্যা, তুমি যেদিন রাগ করে বলেছিলে চলে যাও, সেদিন আমি সত্যি গিয়েছিলাম, কিন্তু তোমার থেকে না, আমি হাসপাতালে গিয়েছিলাম। কি? হসপিটাল? কেন? সেদিন আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, বুকে চাপ, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু তোমাকে বলিনি, তুমি আরো ভয় পাবে ভেবে। তুমি এত বড় কথা তুমি আমার থেকে লোকালে কেন? তুমি তখন খুব রেগেছিলে, আমি চাইনি তুমি নিজের উপর দোষ নাও। জয়, আমি নিজের ওপরেই রাগ করছি। তুমি কষ্টে ছিলে আর আমি তোমাকে সেই কথা বলেছি। আমার ভীষণ খারাপ লাগছে। অনন্যার চোখে তখন শুধু অনুশোচনা, রাগ নেই, শুধু ভয় আর ভালোবাসার মিশ্রণ। জয়, সেদিন যদি তোমার কিছু হতো, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। তুমি কেন বলনি? আমি কি তোমার সবচেয়ে কাছের মানুষ নই? তুমি তো, তোমাকে ব্যথা দিতে চাইনি বলেই বলিনি। না জয়, আর কিচ্ছু লোকাবে না। রাগ মানে আমি ভালোবাসি না, এটা কখনো ভাববে না। অনন্যা জয়ের বুকে মুখ লুকালো, দুজনেরই চোখ ভেজা, তবু একে অপরকে ছাড়েনি। অনন্যা, আমরা কি একটু শান্তভাবে বাঁচার চেষ্টা করতে পারি? ঝগড়া থাকবে, কিন্তু সেগুলো আমাদেরকে দূরে ঠেলে দেবে কেন? তাহলে তুমি কি চাও? তুমি রাগ করলে আমি তোমার পাশে দাঁড়াবো, আর আমি চুপচাপ থাকলে তুমি আমার দিকে হাত বাড়াবে। এভাবেই তো সম্পর্ক টিকে থাকে। তাহলে আজ থেকে নতুন করে শুরু? নিশ্চয়, ঝড় কমুক বা না কমুক, ভালোবাসা বাড়বেই। জয়, আমার এখনো একটা ভয় আছে। কি ভয়? তুমি আমাকে ছেড়ে যাবে না তো? যেদিন আমি বেশি ঝগড়া করব, সেদিনও না? তোমার রাগ, অভিমান, ভাঙচুর সবকিছু সহ আমি তোমাকে চাই। আমি কোথাও যাব না, তুমি আমার ঝড় আর আমি তোমার আশ্রয়। এই কথায় অনন্যার চোখে এমন এক শান্তি পড়ল, যা বহুদিন দেখা যায়নি। খুব ভালোবাসি আমি তোমাকে জয়, এতটাই যে কখনো কখনো ভয় পেয়ে যাই। আমি জানি, আর সেই ভয় কমাতে আমি আছি। আমরা আর দূরে যাব না, এই প্রতিশ্রুতি দিলাম। তাহলে চলো, আজ হাত ধরে বাড়ি যেতে চাই। চলো, যেখানে যাব একসাথে যাব। বাইরে বৃষ্টি থেমে গেছে, জানলার জলকণাগুলো শুকাতে শুরু করেছে, আর দুজন মানুষের ভাঙা মন ধীরে ধীরে জোড়া লাগছে। রাগে সম্পর্ক ভাঙে না, ভাঙে নীরবতায়। আজ তারা শিখল সেই নীরবতাকে কিভাবে ভালোবাসা দিয়ে ভাঙতে হয়। রাত তখন প্রায় 10:30। শহরের আলোয় ব্যালকনির রেলিংটা হালকা ঠান্ডা লাগছে। সেদিন সন্ধ্যায় অনন্যা হঠাৎ গায়েব। ব্যস্ততা নয়, ব্যথা নয়, এ যেন ইচ্ছে করেই তৈরি করা দূরত্ব। আর জয়, তার ফোনে শুধু একটা শব্দ, ডেলিভার্ড, কিন্তু সিন নয়। জয় ঘরের ভেতর এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। অনন্যা, তুমি এমন কেন করলে? আবার কিছুই বোঝা যায় না। একটা রিপ্লাই দিলেও তো জানতাম যে তুমি ঠিক আছো। জয় জানে অনন্যা রাগী, কিন্তু এমন নীরবতা, সেটা সে সহ্য করতে পারে না। জয় একের পর এক কল করছে,
কিন্তু অনন্যা রিসিভ করছে না। পিক করো না প্লিজ, একবারই তো। একের পর এক ফোন করেই চলেছে। বেশ কিছুক্ষণ পর অনন্যা কলটা ব্যাক করলো। হ্যালো। কোথায় ছিলে তুমি? আর আমি কতক্ষণ ধরে। জয়, চুপ করো, আগে আমি বলবো। জয়ের বুকটা কেঁপে ওঠে। এমন শক্ত স্থির গলা, যেন ভেতরে কোথাও কিছু একটা ভেঙে পড়েছে। আজ সন্ধ্যায় তোমার জায়গার সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তুমি কাউকে নিয়ে হাসছো, খুব কাছে, খুবই ঘনিষ্ঠভাবে। হয়তো তোমার কাছে এটা ভুল লাগবে না, কিন্তু আমার কাছে খুব ব্যথা লেগেছে জয়। কি? আমি? কার সঙ্গে? আরে আমি তো। জয়, ব্যাখ্যা দেওয়ার আগে একটা প্রশ্ন, আমি কি তোমার কাছে এতটাই অপ্রয়োজনীয় যে আমাকে বলার দরকার মনে হয় না? তুমি ভুল দেখেছো অনন্যা, আমি কাজের কথা বলছিলাম। আর যাকে তুমি দেখেছো সে আমার কলেজের সিনিয়র, স্যারের মতোই তাকে সম্মান করি। ওর কাঁধে হাত রেখে সম্মান করো, ওর সঙ্গে হাসতে হাসতে ফোন ঘোরাও। আমি কি এতটাই বোকা জয়? না, তুমি একদমই বোকা নাও, কিন্তু তুমি ঘটনাটা অর্ধেক দেখেছো। ওর গাড়িটা নষ্ট ছিল, আর আমি শুধু। সব কিছুরই ব্যাখ্যা থাকে জয়, কিন্তু ব্যথার কোনো ব্যাখ্যা থাকে না। আজ অনন্যার গলায় রাগের চেয়ে ভাঙন বেশি। জয় সেটা শুনতে পাচ্ছে। তুমি সামনাসামনি এসে বললে না কেন? লুকিয়ে চলে গেলে কেন? কারণ আমি জানতাম আমি নিজেকে সামলাতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, এতটাই ভালোবাসি যে ওই দৃশ্যটা আমাকে দাঁড়িয়ে থাকতে দেয়নি। অনন্যা, আমি কিভাবে বোঝাবো যে তোমাকে ছাড়া আমি কিছুই ভাবি না? আচ্ছা জয়, তুমি কখনোই অনুভব করনি না যে আমি সব সময় ভয় পাই? ভয় পাই যে তুমি চলে যাবে, ভয় পাই আমি তোমার জন্য যথেষ্ট নই। তুমি আমার জীবনের সবচেয়ে দরকারি মানুষ, কিন্তু তোমার এই ভয় আমার ভিতরে ছুরি চালাই। এটা অবিশ্বাস নয় জয়, এটা হারানোর ভয়। অনন্যার গলা নরম, জয়ের চোখে জল। তোমার এই ভয়টা আমাকে ভেঙে দেয়। প্রতিবার মনে হয় আমি কি সত্যিই তোমাকে নিরাপত্তা দিতে পারছি? হয়তো তুমি দিচ্ছ, কিন্তু কখনো কখনো আমার নিজের মনটাই আমাকে বিশ্বাস করতে দেয় না। আমি ঝগড়া করি, রাগ করি, অতিরিক্ত হয়ে যাই, কারণ আমি তোমাকে হারানোর চাপে এমনটা হয়ে যাই। এখন আমাকে দেখতে চাও? আমি আসি। এক মুহূর্ত নীরব থেকে অনন্যা বলে উঠল, না, আজ আসবে না। আজ তুমি ফোনেই থাকো, আমার পাশে থাকো, আমি তোমার গলা শুনতে চাই শুধু। সেই মুহূর্তে জয় বুঝল অনন্যার এক ঝড়ের মতো হলেও তার ভালোবাসা আগুনের মতো, জলে পোড়ায় কিন্তু আলোকও দেয়। ঠিক আছে, আমি আছি, পুরো রাত থাকবো দরকার হলে। জয়, হ্যাঁ। আমাকে একটু আদর করে কিছু বলবে? আজ সারা দিন মনে হয়েছে তুমি আমাকে আর গুরুত্ব দাও না। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানুষ। তুমি না থাকলে আবার পৃথিবীটাই ফাঁকা হয়ে যাবে। জয়, তুমি এত কেন ভালো? কারণ তুমি আছো। তুমি রাগ করো বলেই আমি তোমাকে আরো বেশি যত্ন করতে চাই। রাত বাড়ছে, ফোনের ওপাশে কান্না, ভয়, রাগ সব মিলেমিশে নরম এক ভাঙন তৈরি করছে। দুজনেই বুঝে গেছে ভালোবাসার ভেতর ভাঙন থাকে, আর ভাঙনের ভেতর ভালোবাসা লুকিয়ে থাকে। রাত তখন প্রায় 12টা। বাইরে বাতাস হালকা, কিন্তু ফোনের লাইনে জমে আছে অনেক কষ্ট, ভয় আর অপরাধবোধের ঘনত্ব। মুহূর্ত শেষে দুজনেই কান্নার পর শান্ত, কিন্তু সেই শান্তির পর যে নীরবতা নামে সেটাই সবচেয়ে তীক্ষ্ণ।
তুমি এখন ভালো আছো? হ্যাঁ, একটু, কিন্তু মনটা খুব একটা হালকা না। তোমার কষ্ট কমাতে পারিনি বলে খুব খারাপ লাগছে, তাই না? না, আজ তুমি কোনো ভুল করনি। থাক, আমি বরং অতিরিক্তই রিয়্যাক্ট করেছি। অনন্যা যখন নিজেকে দোষ দেয় তার মানে সে খুব বেশি আহত। না, তুমি অতিরিক্ত নও। তুমি অনুভূতিটা বেশি করো, আর আমি সেটা বুঝি। জয়, তুমি কি সত্যিই আমাকে হারাতে ভয় পাও? যখনই তোমার রাগের শব্দ শুনি মনে হয় তুমি একদিন আমায় ছেড়ে চলে যাবে। এই ভয়টা আবার প্রতিদিন থাকে। কিন্তু তুমি তো আমার জয়, আমি কেন যাব? সে কথা বলার পর জয় কয়েক মুহূর্ত চুপ থাকে। তারপর অনন্যা আবার বলে, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। অনেক দিন ধরে মনে হচ্ছে তুমি আগের মতো আমাকে আর সময় দাও না। আবার এই কথা? অভিযোগ নয়, অভাব। তোমার সময়ের অভাব, তোমার মনোযোগের অভাব, তোমার আমি আছি বলা এই গলার শব্দের অভাব। আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর তাছাড়া তুমিই তো বলো যে ভবিষ্যৎ করতে হবে। হ্যাঁ, ভবিষ্যৎ করতে হবে, কিন্তু বর্তমানটা কি ফেলে দেওয়া যায়? তোমার সঙ্গে কথা না বলতে পারলে আমার পুরো দিনটাই তো থেমে যায়। ঠিক আছে, আমি স্বীকার করছি, হয়তো সত্যি কম সময় দিচ্ছিলাম। কাজের চাপ ছিল, তোমার প্রতি মনোযোগ কমে যাচ্ছিল। তুমি স্বীকার করলে? হ্যাঁ, কারণ তুমি ঠিক। তোমার কষ্ট অস্বীকার করা ঠিক না। আমি ব্যস্ত থাকি, কিন্তু তাই বলে তুমি অবহেলিত হবে এটা আমি কখনো চাই না। জয়, আমি তোমার লাইফে বোঝা হতে চাই না, আমি শুধু তোমার পাশে থাকতে চাই। আমি কখনো তোমাকে হারাতে চাই না জয়, কিন্তু যদি একদিন মনে হয় আমি তোমাকে সুখ দিতে পারছি না, তাহলে আমাকে ছেড়ে দিও, ঠিক আছে? তুমি কি পাগল? এটা কেমন কথা? সত্যি বলছি, কারণ আমি আজ যা কষ্ট পেয়েছি তা শুধু তোমার সিনিয়রের জন্য নয়, তা আমার নিজের ভাঙনের জন্য। আমি কখনো তোমার জীবনে বোঝা হতে চাই না জয়, ভবিষ্যতেও না। তুমি বোঝো, মানুষ নিজের শ্বাস ছাড়া থাকতে পারে না। তোমাকে ছাড়া আমি সেই শ্বাসহীন অবস্থায় বাঁচব। তোমাকে বোঝা বলবো কি করে? তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো জয়? যদি ভালোবাসা মানে প্রতিদিন তোমার জন্য ভয় পাওয়া হয়, তোমার কান্না নিজের ভিতরে নিয়ে নেওয়া হয়, তোমার রাগ সামলে তোমাকে আগলে রাখা হয়, তাহলে হ্যাঁ, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তো তোমাকে রাগাই, কষ্ট দিই। তবুও ভালোবাসি, কারণ তোমার রাগ মানে তুমি আমার কথা ভাবো, তোমার কষ্টের মানে তুমি আমাকে হারাতে চাও না। জয়, আজ যদি তোমাকে কাঁদিয়ে থাকি ক্ষমা করে দিও। ক্ষমা নয়, তোমাকে আরো কাছে টানবো, কারণ তোমার কান্নার কারণ যদি আমি হই সেটা ঠিক করাও আমার দায়িত্ব। জয় জানে অনন্যা যত ঝগড়াটি হোক তার ভেতরটা নরম, ভাঙা আর ভালোবাসায় ভরা। রাত 11টা পেরিয়ে শান্তির দিকে এগোচ্ছে, কিন্তু আজকের পরে একটা নতুন বাঁক অপেক্ষা করছে, যা গল্পটাকে পরে সম্পূর্ণ অন্যদিকে নিয়ে যাবে। রাত তখন অনেকটা গড়িয়ে গেছে। ফোনের স্ক্রিনে সময় দেখাচ্ছে 11:14 AM। জয় আর অনন্যা দুজনেই ক্লান্ত, কিন্তু মন ক্লান্ত হয়নি। আজকে রাতের ভেতর রাগ, কষ্ট, ভালোবাসার স্বীকারোক্তি সবই হয়ে গেছে, কিন্তু যেটা হয়নি সেটা হলো মনের শান্তি। আর ঠিক এই সময়ই অনন্যা এক সিদ্ধান্ত নিল, যা জয় কখনোই কল্পনা করেনি। তোমার কি ঘুম পাচ্ছে?
চাইলে ফোনটাকে রেখে দেব, তুমি রেস্ট নাও। হুম। জয়, হ্যাঁ। আমি একটা কথা বলবো, কিন্তু তুমি রাগ করবে না বলো? আমি কি কখনো তোমার কথায় রাগ করেছি বলো? অনন্যা কিছু বলতে চাইছে, কিন্তু সে জানে এই কথাটা বললে আজকে রাতটা বদলে যাবে। আমার মনে হয় আমাদের একটু দূরত্ব রাখা উচিত জয়। দূরত্ব মানে কি? মানে, আমরা প্রতিদিন কথা বলি, প্রতিটা ঝগড়া, প্রতিটা প্রত্যাশা, সবকিছু খুব বেশি হয়ে যাচ্ছে। তুমি কি ব্রেকআপের কথা বলছো? না, না জয়, ব্রেকআপ নয়, কিন্তু মনে হচ্ছে আমি খুব বেশি তোমার উপর নির্ভর করে ফেলছি। তোমার থেকে দূরে থাকলে হয়তো নিজের মানসিকতা ঠিক রাখতে পারবো। জয়ের মনে হলো কেউ যেন বুকের ভেতরটা হঠাৎ করে ফাঁকা করে দিল। যে মানুষটা এতক্ষণ অশান্তিতে কেটেছে, সেই মানুষটাই কি এখন দূরত্ব চাইছে? অনন্যা, তুমি কি আমাকে শাস্তি দিচ্ছ? না জয়, শাস্তি নয়। আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে নিয়েই অতিরিক্ত ভাবনা, অতিরিক্ত রাগ, অতিরিক্ত ইনসিকিউরিটি, সবকিছু আমাকে নষ্ট করে দিচ্ছে জয়। তাহলে আমি কি করব? তুমি বললেই আমি সব কিছু ঠিক করে দেব। সমস্যা তুমি নাও, সমস্যা আমি। আমি ঠিক না হলে তোমাকে ঠিকভাবে ভালোবাসতে পারবো না। তুমি কি সত্যিই দূরত্ব চাইছো, নাকি আজকের কষ্টের কারণে বলছো? আমি ভেবেই বলছি জয়, হয়তো 1 সপ্তাহ বা 10 দিন কিংবা আরো কিছুটা সময়। মানে আমরা কথা বলবো না? কম বলবো, তুমি ব্যস্ত থাকবে আর আমি নিজের আবেগকে শক্ত করব। এই কথাটা জয়ের হৃদয়ে নির্মমভাবে আঘাত করলো। আরে তুমি কি বুঝতে পারছো তুমি আমাকে কি বলছো? তোমাকে ছাড়া আমার দিনের কোনো মানেই থাকে না। তুমি না থাকলে আমার সারা দিনটা শূন্য লাগে। শূন্য লাগবে, কিন্তু শূন্যকে সামলাতে শেখা দরকার। আমি আজ নিজের ভেতরে খুব দুর্বলতা দেখেছি। তোমার ওপর এতটা নির্ভর করা, এটা আমাকে ভয় দেয়। তুমি কি মনে করো আমি তোমাকে ছেড়ে যাব? না, কিন্তু আমি ভয় পাচ্ছি নিজের ভেতরের ভয়কে, যে আমি তোমাকে হারিয়ে ফেলবো। এই সপ্তাহে তুমি আমার সঙ্গে কথা কম বলবে? হুম। আর আমি যদি খুব মিস করি? তাহলে আমাকে মনে করবে, কিন্তু জানবে আমি তোমার জন্যই নিজের ভেতরটা শক্ত করছি। জয়, তুমি কি রাগ করলে? রাগ না, কিন্তু আমার খুব ব্যথা লাগছে। তুমি দূরে থাকলে আমি প্রতি মুহূর্তে তোমাকে মিস করব। কিন্তু এই দূরত্বটাই আমাদের ভবিষ্যৎকে বাঁচাবে জয়। ঠিক আছে, তোমার সিদ্ধান্ত মানছি। জয়, হ্যাঁ। আমি তোমাকে ভালোবাসি। আজকের জন্য এটাই শেষ কথা। রাতের নিস্তব্ধতা ভারী হয়ে বসে। জয় তাকিয়ে থাকে স্ক্রিনে, যেখানে লেখা আছে কল এন্ডেড। ফোনটা কেটে যাওয়ার পরে ঘরে যে নীরবতা নামলো, তা মানুষের নয়, বরং রেখে যাওয়া স্মৃতির হাঁসফাঁস। জয় বসে আছে স্থির হয়ে, আর অনন্যা অন্য পাশে ঠিক একইভাবে ভেঙে পড়েছে। তবুও সিদ্ধান্ত বদলায়নি, কারণ ভালোবাসা সবসময় কাছে এসে নয়, কখনো কখনো দূরে গিয়েও বাড়ে। দূরত্ব, এটা কি সত্যি আমাদের ভালোর জন্য? তার চোখ ভিজে ওঠে, ভয় অনিশ্চয়তা সব একসঙ্গে যেন ঘিরে ধরছে। আমি কি তোমাকে আঘাত করে ফেলেছি জয়? তাহলে কি আমরা ভালো থাকতে পারবো? তার ভয় একটাই, নিজের দুর্বলতা। কখনো যেন জয়কে সত্যি সে
দূরে ঠেলে না দেয়। সকাল হলে দুজনেই ফোনের দিকে তাকালো, কিন্তু কেউই লিখল না। জয় লিখতে চাইল, শুভ সকাল অনন্যা, খুব মিস করছি, কিন্তু পাঠালো না। অনন্যা 10 বার ফোনটা হাতে নিল, তবুও পাঠালো না। কারণ দুজনেই জানে এই দূরত্বটাই এখন দরকার। দূরত্ব মানে ভেঙে যাওয়া নয়, অনন্যা আমার কাছে আছে, মনের ভিতরে। না, জয়ের ওপরে ভরসা রাখতে শিখতে হবে। এই এত এত ভয় পাওয়াটাই আমাকে ভোতা করে। 7 দিন পর রাত 12টা, জয়ের ফোন ভাইব্রেট করলো। অনন্যা কলিং। জয়, আমি পেরেছি, নিজেকে শক্ত করতে পেরেছি, কিন্তু একটা জিনিস বুঝেছি, তোমাকে দূরত্ব দিয়ে ভালো থাকা যায় না। আমরা কি আবার শুরু করব? না জয়, আমরা আর শুরু করব না। আমরা সেখান থেকেই চলবো যেখানে থেমেছি, কারণ আমাদের গল্প তো শেষ হয়নি। দূরত্ব তাদের ভাঙল না, বরং আরো কাছে আনলো। যে ভালোবাসা সত্যি, সেটা ফিরে আসেই।